আমরা দৈনিক নরসিংদী অফিসিয়াল পেজে এই মুহূর্তে আমরা আসছি যে বেলাপুর উপজেলার যে চর ও আমলাপুর এলাকায় যে গুলিবিদ্ধ অবস্থায় আমরা যে সাইফুল তার পরিবারে যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পরিবারের কান্না। আচ্ছা, কিভাবে মারা গেল? কে মারছে গুলি? আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি যে আমরা এই মুহূর্তে তার বাড়িতে সাইফুলের বাড়িতে চলে আসছি। যে সাইফুলের বাড়িতে যে কান্নায় ঢল ইতিমধ্যে পড়ছে আমরা যতটুকু দেখতে পেরেছি। আরেকটা বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকে প্রায় 3 ঘন্টা যাবত দুই চরবেলা বড় ফালবেলা বড় যে সহিংসতার ঘটনায় যে সাইফুল নামের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আপনি আচ্ছা, কে মারা গেছে? কি হয়? আমার ভাই ভূত ভুলে গো। আচ্ছা, কিভাবে মারা গেছে? আচ্ছা, আপনি কি চান একটু বলতেন? আমরা প্রতিশোধ চাই ভুলে গো। আমরা সরকারের দারণে বিচার চাই গো। আমরা আরেকটি বিষয় যতটুকু জানতে পেরেছি তার দুটি আমরা সাইফুলের পরিবারের কাছে জানতে চেয়েছিলাম যে সাইফুলের আসলে ছেলে সন্তান কতটুকু। তারা আমাদের জানিয়েছেন যে 2টি সন্তান রয়েছে, আরেকটি তার গর্ভে অবস্থায় আছেন। সেই আসলে পথচারীভাবে সে চলাচল করতেছিল, কিন্তু হঠাৎই গুলিবিদ্ধ অবস্থায় তার অবস্থা হলে তাকে নরসিংদীতে নেওয়া হয় বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। আরেকটা বিষয় যে যেহেতু সাইফুল গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয়, তার পরিবার আসলে এটার ন্যায় বিচার পক্ষে দাবি জানিয়েছেন। আমরা তার পরিবারের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে ঘটনাটি কীভাবে ঘটলো। তারা আমাদেরকে জানিয়েছেন যে চর বেলাবর ও পার বেলাবরের যে সহিংসতার যে ঘটনাটি আজ সকালে ঘটছে সেই ঘটনায় মৃত্যু হয়েছে। আমরা বেলাবর থানা অফিসার ইনচার্জের নিকট আমি গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তারা আমাদেরকে জানিয়েছেন যে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছে, সেটি ময়নাতদন্ত শেষে তারা জানতে পারবে। আসলে পরিবারের এখন যে হাল ধরার আসলে তার পরিবারে কেউ নেই, কারণ সাইফুলেই একমাত্র জীবিকা নির্বাহ করতো। সে তার পরিবারকে নিয়ে এখন মানসিক টেনশনে আছেন আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে আসলে আরেকটা বিষয় যতটুকু জানতে চেয়েছিলাম যে তার পরিবারের যে সুখের ছায়া সেটি ইতিমধ্যে আমরা দেখতেছি যে আশপাশের এলাকার লোকজন আসলে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছেন। আসলে যার পরিবারের নিহত হয়েছে সে তো আসলে সান্ত্বনা কিছুতেই মানতে পারছে না, কারণ তাদের যে সন্তান মারা গেছে সেটি এক ধরনের কষ্ট। আরেক দিক দিয়ে হলেও তার 3টি সন্তান, 1টি সন্তান দুনিয়াতে আসার অপেক্ষায়, সেই সন্তানের অসুখে আছে তার স্ত্রী, আরেকটা হলো 2টি সন্তান। তাদের ভবিষ্যৎ আসলে কে করবে এটি আসলে জাতির কাছে জানতে চেয়েছিলেন তার পরিবার। আমরা তার পরিবারের কাছে জানতে চেয়েছিলাম আসলে সহিংসতার হওয়ার পরে সাইফুলের পরিবার কিভাবে তার জীবিকা নির্বাহ করবে, সে তারা আমাদেরকে জানিয়েছেন যে সাইফুলের স্ত্রী আমাদেরকে বলতে চেয়েছিলেন। এই মুহূর্তে আসলে যে নিহত হয়েছে তার পিতার সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, আপনার ছেলে তো নিহত হয়েছে, কিভাবে নিহত হইলো? আসলে আমার ছেলে সকালবেলা বাড়িতে গতকালকে ঝগড়া হয়েছে। আচ্ছা, তো আমার 2 জায়গাটার মধ্যে আমার ছেলে গুলিয়ে খাইছে। ওই জায়গাটার মধ্যে আমার আবার একটা দোকান ছিল। আচ্ছা, দোকান আছে, কারণ ফার্নিচারের দোকান। আমার ছেলে গেছিল আসলে কাজ করতে। ওই সামনে যে কার্ড আছে, কার্ড ধরে আমার ছেলে খারা, আমি বললাম রাস্তার ওই পাশে। হ্যাঁ, এর মধ্যে প্রথম গুলিটা করছিল পুলিশে, সিটা গুলি করছে। আচ্ছা, এই পুলিশের কাছ থেকে পিস্তল নেওয়া, যে নাম তো কি, আক্তার। আচ্ছা, আক্তারে গুলি করছে, নেতা আক্তার বলে। আমি কোন দলের আমি তাও জানি না, কারণ সে এই পুলিশের কাছ থেকে পিস্তল নিয়ে আমার ছেলের ডাইরে গুলি করছে। আমি বিক্রম আমি চাই দিয়েছি, তখন কিন্তু আমি চাইছিলাম আমি ওই জামাই গিয়ে পড়তে,
পর আমার আরেকটা লোক আমার শহরে করে আমার থামাতে ধরে লাগছে আমি ঘরের ভিতরে যান আমি দেখতেছি তখন কিন্তু আসলে পুলিশের সিটাগুলি সাথে আছে আপনার ইডো আছে